নমস্কার সবাইকে স্বাগতম নতুন একটা ইথিক্যাল হ্যাকিং ভিডিওতে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিএনএস ইনফরমেশন নিয়ে আলোচনা করব। ডিএনএস ইনফরমেশনের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটের সকল তথ্য বের করা যায়, বা বলতে পারেন একটা আইপি অ্যাড্রেসের টোটাল তথ্য বের করা যায়। তো হুইজ কমান্ডের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের ইন্ড যে ডেটটা আছে সেই ডেট বের করতে পারবেন, এবং সেই ওয়েবসাইটটা কোন শহর থেকে কন্ট্রোল করা হয় বা সেই ওয়েবসাইটটা কোন শহরের, সেই সব তথ্য আপনি বের করতে পারবেন। হ্যাকাররা সহজেই হুইজ কমান্ড ব্যবহার করে সকল তথ্য বের করে নেয়। তো আমরা যদি প্রথমে শুরুতে আমাদের টার্মিনালে চলে যাই, টার্মিনালে যাওয়ার পর আমরা এখান থেকে হুইজ কমান্ডটা প্রেস করি। হুইজ কমান্ড দেওয়ার পরে google.com আমরা যদি এটা দিই, ইন্টারফেস করলাম, এখানে গুগলের সব তথ্য আপনারা দেখতে পাবেন, ডোমেইন নেম, সার্ভার এবং এমনকি মনিটর পর্যন্ত দেখতে পাবেন। এখানে আপডেট ডেট দেখুন, এখানে আপডেট ডেট দেখাচ্ছে, এই টাইমটা দেখাচ্ছে কারেন্ট ডেট। এখানে রেজিস্টার আছে মার্ক মনিটর, সম্পূর্ণ তথ্য দেখুন এখানে দিয়ে দিচ্ছে। এই যে কিছু লিঙ্ক প্রোভাইড করছে, লিঙ্কে যদি আপনারা পেস্ট করেন অথবা লিঙ্ক কপি করে যদি আপনারা ব্রাউজারে পেস্ট করেন, বাকি তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো হ্যাকাররা সহজেই যে কোনো ওয়েবসাইটের ডাটা এভাবে বের করতে পারে। হ্যাকাররা না চাইলে আপনিও নিজেও বের করতে পারেন। সাধারণত আমরা সব প্রকার ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না। তো আইপি অ্যাড্রেস মনে না রাখার কারণে, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব, তারপরে গুগল, এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইট আমরা সহজে মনে রাখতে পারি। যদি আমি বলি যে গুগলের আইপি অ্যাড্রেসটা কি, হয়তো 95% মানুষ গুগলের আইপি অ্যাড্রেস জানবে না, অথবা ফেসবুকের আইপি অ্যাড্রেস জানতে চাইলে সেটাও জানবে না। আমাদের সহজ সাথে বা যাতে মনে থাকে সেই উপায়টাই আমরা ব্যবহার করি। মানে বলতে পারেন যে কোনো ওয়েবসাইটের বা কোনো সোশ্যাল মিডিয়ার নামটাই আমরা সহজে মনে রাখি, ওটা আইপি অ্যাড্রেসে আমাদের দরকার হয় না। তো হ্যাকাররা তাদের আইপি অ্যাড্রেসের মাধ্যমে সকল তথ্য বের করে, কোনো ওয়েবসাইটের নাম তাদের দরকার হয় না। যদি আইপি অ্যাড্রেস পেয়ে যায় তাহলে সবকিছু সম্ভব হয়ে যায়। তো কিভাবে একটা ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস বের করা হয়, এখানে দেখুন আমি google.com দিলাম, গুগলের ডোমেইন নেম এখানে আছে, ডোমেইন আইডি আছে এখানে, তারপরে হচ্ছে হুইজ সার্ভার, এখানে দেখুন সবকিছু আছে, ডেট। আমি যদি নিচের দিকে চলে যাই, নিচের দিকে চলে গেলে আরো কিছু অপশন এখান থেকে দেখা যাবে বা ডাটা দেখা যাবে। আপনারা এরকম ভাবে দেখতে পাবেন মার্ক মনিটর, এখানে রিজার্ভ, এখানে দেখুন কন্টাক্ট, ইউরোফ্যাট, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিছে, এখানে ওয়েবসাইট দিছে কন্টাক্টের জন্য, এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে। যদি আপনারা চান এখান থেকে কন্টাক্ট করে নিতে পারবেন। তাদের মানে ওয়েবসাইটের যে আপডেট অনুযায়ী তারা এখানে কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে। এখানে ডোমেইন কোথা থেকে নিয়েছে সবকিছু এখানে দিয়ে দিচ্ছে। তো আমরা এটা যদি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করার পরে আমরা আর একটা ওয়েবসাইটে চলে যাব। আমরা হুইজ কমান্ড আবার আরেকটা পেজ করি, আমি আগেই যেহেতু পেজ করেছিলাম, তো আমরা চেক করার কারণে তথ্যগুলো রয়ে গেছে। তো আমি যে এখান থেকে ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করার কারণে এখানে দেখুন রেজিস্টার, অ্যাডমিন সবকিছু দেখাচ্ছে। এখানে এখানে কান্ট্রি দেখাচ্ছে ইউএসএ, ইউএসএ না ইউএসএ কি বলতে গেলে, অর্গানাইজেশন গুগল এলএলসি, স্টেট সিএ, এখানে দেখুন সবকিছু দেখাচ্ছে, কান্ট্রি ইউএসএ সবকিছু। আপনি যা চাইবেন এই হুইজ কমান্ডের মাধ্যমে অনেক তথ্য বের করা যায়। আপনি যে কোনো ধরনের একটা ওয়েবসাইটে যে কোনো ধরনের তথ্য বের করতে পারেন। তো আমরা সাধারণত ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখি না, আমরা সাধারণত ওয়েবসাইটের নাম মনে রাখি। তো হ্যাকারদের জন্য, হ্যাকাররা যেহেতু মনে রাখে না, তাদের হচ্ছে যে আইপি অ্যাড্রেসগুলো মনে রাখার বিষয়। তো তারপরেও তারা যে কোনো ওয়েবসাইটের নাম পেলে তারা ওইখান থেকে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা বের করে নেয়। তো আমরা যদি এখান থেকে আর একটা কমান্ড প্রেস করি, আমরা যদি 8080 প্রেস করি, সরি 80 না, 8.8.8.8.8.8, তো আমরা যদি এরকম একটা নাম্বার প্রেস করি, আমরা যদি ইন্টারফেস করি, ইন্টারফেস করলে দেখুন এখানে আরো কিছু তথ্য দেখাচ্ছে। আমরা উপরের দিকে চলে যাই, উপরের দিকে চলে যাওয়ার পরে এখানে নেট র্যাঙ্ক দেখাচ্ছে, নেট নেম, নেট হ্যান্ডেল। তো আপনারা এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন। আমরা যদি নিচের দিকে চলে যাই, এখানে এক্সপার্ট রেজিস্ট্রেশন ডেট আছে 2023 তারিখের 28, এবং শেষ হয়েছে, আপডেট করছে ওই সেম তারিখে আপডেট করা হয়েছে। অর্গানাইজেশন নেম হচ্ছে গুগল, অ্যাড্রেস এখানে দেখুন অ্যাড্রেস দিয়ে দিছে, সিটি মাউন্টেন ভিউ, স্টেট আছে সিএ, পোস্টাল কোড তো অবশ্যই আপনারা জানেন, পোস্টাল কোড হচ্ছে 94043, কান্ট্রি হচ্ছে ইউএসএ। এখানে দেখুন তাদের এখানে রেজিস্টার্ড ডেট দেখুন,
31-এ শেষ হবে, আপডেট হবে 31। এবং আমাদের নিচের দিকে চলে যাই, এই দেন হয়েছে, এই হলো বিষয়টা। তো আমি আরো কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে এথিক্যাল হ্যাকিং এর বেসিক পর্যায় থেকে একবারে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এবং চাইলে আপনারা হুইজ কমান্ডের মাধ্যমে অনেক তথ্য কালেক্ট করতে পারেন এবং পেনিট্রেশন টেস্টিং করতে পারেন বা গান্ডিং করার ক্ষেত্রেও আপনার হুইজ কমান্ড দরকার হবে। এবং ডিএনএস সম্পর্কে সকলে ভালো ধারণা থাকতে হবে ইথিক্যাল হ্যাকিং শেখার ক্ষেত্রে বা ইথিক্যাল হ্যাকিং করতে। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।